যারা একাদশী করে, এখানে একাদশী কেউ করে? কে কে করেন একটু হাত তুলবেন যারা যারা একাদশী করেন। বাহ, খুব ভালো লাগলো মা। আপনারা সাধারণ গৃহী মানুষ, কিন্তু এতজন একাদশীর নামে হাত তুলবেন আমি সত্যি ভাবতে পারিনি। রাধে রাধে, খুব ভালো মা। সামনে আমরা পার করলাম উত্থান একাদশী, সামনের একাদশীটির নাম হচ্ছে উৎপন্না একাদশী। উৎপন্না মানে একাদশীর জন্মই হয়েছিল বাবা ওই একাদশীতে, ওই জন্য উৎপন্না, উৎপন্ন হয়েছিল বলে উৎপন্ন নাম। অনেক একাদশী আপনারা পালন করেন, 24টা একাদশী পালন করে অনেকে, অনেকে আবার মূল একাদশীগুলো পালন করেন স্বয়ং উত্থান পার্শ্বভূমি। একাদশী সবার পালন করা উচিত, একটু একটু করে শুরু করুন, পারলে সবগুলো করুন, মঙ্গলময়। তাহলে উত্থান একাদশী পার করেছি, উৎপন্না একাদশী। এই উৎপন্না একাদশী মানে অগ্রহায়ণ মাসে, বুঝতে পারছেন? অগ্রহায়ণ মাস, মাসের প্রথম মাস। আর উৎপন্না একাদশী একাদশীর প্রথম একাদশী। এই উৎপন্না একাদশীতে ভগবান দেবতারা একবার মূর নামে এক অসুরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল। ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে বলছে, প্রভু রক্ষা করো। ভগবান মূর অসুরের সঙ্গে 1000 বছর যুদ্ধ করলো, অনেকদিন যুদ্ধ করলো। শেষে ভগবান বিশ্রাম নেবার জন্য ক্লান্ত হয়ে একটা গুহার ভেতরে গিয়ে বিশ্রাম করলো। মূর অসুর মনে মনে ভাবলো এই সময় ঘুমিয়ে আছে, এই সময় গিয়ে আমি প্রতিশোধ নেব। মূর অসুর যখন এসেছে, ভগবান ঘুমিয়েছিল, কিন্তু ভগবানের অঙ্গ থেকে একটা জ্যোতির্ময়ী নারীর সৃষ্টি হলো। সে ওই মূর অসুরকে একদম দগ্ধীভূত করে দিল। ভগবানের জ্ঞান ফিরল। ভগবান তো তিনি তো সব জানেন, তার ইচ্ছাতেই সব তো হচ্ছে। ভগবান বললেন, দেবী তুমি কে? বলে, প্রভু আমার তোমার থেকে জন্ম, তাই আমার নাম উৎপন্না। তুমি এইভাবে তো থাকতে পারো না, আমি তোমাকে আশ্রয় দিচ্ছি। একাদশীতে তুমি থাকবে, ভক্তরা একাদশী করলে তুমি ভক্তদেরকে আশীর্বাদ করবে। নিতাই গৌর প্রেমানন্দে। একাদশীতে পঞ্চশস্য নিষিদ্ধ, জানেন? ধান, গম, যব আর হরিবোল, মাসকলাই এবং সরিষা। আমি ঘিয়ের কথা বললাম না, এখনকার দিনে সবাই দেখেছি সাদা তেলের খুব ব্যবহার করে। মামার কথাগুলো খুব খারাপ লাগছে নাকি শুনতে? বলবো তো, মানুষের মঙ্গল হবে ওই জন্যই বলছি মা। কোনো আমার প্রয়োজন কিন্তু বেশি নাই, আমি লীলা কিন্তু ঠিক পরিবেশন করতে পারি। আপনারা শুনতে ভালো লাগছে তো, তাহলে দুটো বলতে পারি। মানুষ বেশি ব্যবহার করছে এখন সাদা তেল। আমি যেহেতু কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট, তাই আমি যা বলবো সায়েন্টিফিক্যালি বলবো, আমি আমার ভুলভাল গল্প বলবো না। তাই আমার কথা একবারে সিদ্ধান্ত স্বরূপ বিশ্বাস করতে পারে। আচ্ছা, আমি বলছি যে সাদা তেলের ব্যবহার খুব উঠে গেছে। বিভিন্ন কোম্পানি সাদা তেল বানাচ্ছে, কোম্পানির প্রতি আমার কোনো আক্ষেপ নাই। কোম্পানির কাজ করবে, তারা ব্যবসা করছে, মানুষকে বুঝে নিতে হবে। কি মা, ভালো মন্দ আমি তো অনেক কথা বলছি, হাসির কথা বলছি, দুঃখের কথা বলছি, দামি কথা বলছি। আপনারা গ্রহণ কোনটা করবেন এটা তো আপনাকে বিচার করে গ্রহণ করতে হবে। রাধে। তাহলে মানুষ কিসের ব্যবহার এখন বেশি বাড়িয়ে দিয়েছে? আমাকে বলছে এক জায়গায় লুচি করে, বলছে বাবা সাদা তেলে করে দিয়েছি, কোনো ক্ষতি হবে না। আমি বলি ওটাতে সর্বনাশ হবে, সাদা তেলে ক্ষতি হবে না। একাদশী উপবাস আছে, সাদা তেল গ্রহণ করলেন, সেটা অন্য ব্যাপার। আস্তে মা গো। একাদশীতে আপনি বিভিন্ন বাধাতে উপবাসে আপনি গ্রহণ করতে পারেন, তবে ওটা প্রতিদিন দৈনন্দিন ঘরে যদি ব্যবহার করেন সর্বনাশ হবে। পাম তেল কেউ খায় না, দোকানে দেখবেন অনেক সময় ব্যবহার করে চপচপ করার জন্য কম দামি তেল, পাম তেল, পালমোলিয়াম অয়েল, পাম তেল। ওই পাম তেলের মোটামুটি কাছাকাছি সর্বনাশ করবে ওই সাদা তেল। সাদা তেল মানে রিফাইন্ড অয়েল। আপনি সানফ্লাওয়ার বলুন, সয়াবিন অয়েল বলুন, ওগুলো রিফাইন করতে করতে মেশিনে, রিফাইন মানে পরিশুদ্ধ করতে করতে তেলের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছাড়ছে। আর ওতে তেল কিছু নাই, ওটাতে মানুষের মঙ্গল করবে না। তার থেকে অনেক ভালো, উপবাসে পাবেন না, কিন্তু সাধারণভাবে ঘরে সরষের তেল ব্যবহার করুন, খাঁটি সরষের তেল পিষিয়ে ব্যবহার করুন। না পারলে তিলের তেল পিষিয়ে আনুন, না পারলে বাদামের তেল পিষিয়ে আনুন। কুল্ড প্রেস অয়েল, মেশিনে নয়, পিষিয়ে আনুন, সেগুলো ব্যবহার করুন, আপনার মঙ্গল হবে, শরীর ভালো থাকবে। ভালো কথা বলছি মা। আর যদি পারেন, সব থেকে ফ্লেমেবল, হাইলি ফ্লেমেবল হচ্ছে হরিবোল, যেটা অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। তাড়াতাড়ি রান্না হবে বলে গ্যাসটাকে এমনি করে বাড়িয়ে দিচ্ছেন, আর অমনি করে বাড়িয়ে দিলে প্রথমেই
সব থেকে কম তাপমাত্রায় নষ্ট হবে অলিভ অয়েল। অলিভ অয়েল 2000 টাকা 1000 টাকা কিলো, ওটা সাধারণ মানুষ ব্যবহার করে না। ওটাতে একটু তাপ পেলেই তেলের মানে গুণমান সব নষ্ট হয়ে যায়, তারপরে সাদা তেল নষ্ট হয়ে যায়, আর বাকি সরষের তেল এগুলো আরো অনেক বেশি তাপ সহ্য করতে পারে। আর সব থেকে ভালো তেল হচ্ছে ঘি। ঘিয়ের ওপরে কিছু নাই, 450 থেকে 500 ডিগ্রি তাপমাত্রা সহ্য করে নেয় ঘি, তবুও তার গুণমান বজায় থাকে। আর ঘি খেলে বলে সর্বনাশ হয়। ঘি ব্যবহার বাড়িয়ে দিন, সর্বনাশ হবে না, মঙ্গল হবে। আমি বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতি নয়, অতি নয়, তবে ব্যবহার বাড়ান। আমি বললাম তাহলে ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি সেবাতে লাবণ্য গ্লেজ আসে। আর শাকে বাড়ে মল। শাক, শাকসবজি খাবেন, কোষ্ঠকাঠিন্য হবে না। কথাগুলো ফেলে দেবার নয়। রাধে রাধে। বৈষ্ণব ভক্ত রুইদাসের সেবা দিয়েছিল বলে যুধিষ্ঠিরের যজ্ঞ সফল হয়েছিল, স্বর্গের ঘন্টা বেজেছিল। নারদ মুনি এসেছে, ভগবান নারদ মুনিকে যত্ন করে চরণ ধুইয়ে সেবা দিয়ে নারদ মুনিকে নিজের আসনে বসিয়েছে। কে? বৈষ্ণব সঙ্গ ভগবানও ভালোবাসেন। বৈষ্ণব সঙ্গ করলে কি হয় মা? এই যে হরিবাসরে বসে আছেন, এখানে সাধু সঙ্গ হচ্ছে, আপনাদের সৎসঙ্গ হচ্ছে। কি হয় সৎসঙ্গ করলে? হ্যাঁ, একদিন নারদ মুনি এসে ভগবানকে বলছিলেন, প্রভু সৎসঙ্গ করলে কি হয়? বলো ওই গোবর পোকা ওইখানে আছে, গোবর পোকাটাকে জিজ্ঞাসা করে এসো। নারদ মুনি গোবর পোকার কাছে গিয়ে বলছে, গোবর পোকারে সৎসঙ্গ করলে কি হয়? গোবর পোকা সঙ্গে সঙ্গে মারা গেল। নারদ মুনি ভাবছে, যা মরে গেল। ভগবানের কাছে ফিরে এসে বলছে, প্রভু আমি গোবর পোকাকে জিজ্ঞাসা করতে গেলাম সৎসঙ্গ করলে কি হয়, গোবর পোকা তো মরে গেল। বলে ওই দেখো একটা গরু আছে, মানে বাছুর আছে, ওই তো বাছুর, ওই বাছুরটাকে জিজ্ঞাসা করো সৎসঙ্গ করলে কি হয়। নারদ মুনি এসে বাছুরটাকে বলছে, ওরে ধেনুবৎস, সৎসঙ্গ করলে কি হয়, বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে নারদের মুখে কথা শুনে ওই বাছুরটাও মারা গেল। নারদ মুনি ভয়ে তাড়াতাড়ি করে ভগবানের কাছে এসে বলছে, প্রভু তো আমার খুব ভুল হয়ে গেছে, তোমাকে জিজ্ঞাসা করা সৎসঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। আমি আর কোনোদিন জিজ্ঞাসা করবো না, যাকে জিজ্ঞাসা করি সেই মরে যায়। ভগবান বললেন, নারদ মুনি আসলে প্রথম 2 জায়গায় পাঠিয়ে তোমাকে একটু ভুল করে ফেলেছি, ব্যাস আর কোথাও যেতে বলবো না, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। ওই রাজার ঘরে রাজার ছেলে হয়েছে, রাজকুমার হয়েছে, আজকে একবারে সদ্যজাত, যাও তাকে গিয়ে জিজ্ঞাসা করো। বলে মাথা খারাপ, গোবর পোকা মরে গেল, তার 3 কুলে কেউ ছিল না, তাই আমি উদ্ধার পেয়েছি। বাছুরটা মরে গেল, ভাগ্যে গরু ছিল না, নাহলে গরু যদি দেখতো বাছুরটা আমার কথাতে মরে গেল, এক গুঁতোতে আমাকে বুঝিয়ে দিত। আর তুমি বলছো রাজার ঘরে গিয়ে রাজার ছেলে হয়েছে, রাজার ছেলেকে জিজ্ঞাসা করতে, আর রাজার ছেলে যদি মরে যায় তাহলে আমার ঠ্যাং কোড়া করে ছেড়ে দেবে। মাথা খারাপ, আমি যাব না। বলে ওইখানেই উত্তর আছে। নারদ মুনি ভয়ে ভয়ে গিয়েছে ওই রাজকুমার যেখানে আছে ওই ঘরে, আর গিয়ে মানে তাড়াতাড়ি করে 1 পা দরজার ভেতরে 1 পা বাইরে রেখেছে, বিপদ দেখলেই দৌড়ে পালিয়ে যাবে। রাজকুমারকে বলছে, ওরে রাজকুমার সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয়। সঙ্গে সঙ্গে রাজকুমার নারদ মুনিকে প্রণাম করে বলছেন, হে মুনিবর, হে বৈষ্ণব ঠাকুর, আপনাকে বলতে হবে যে সাধু বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। আমি প্রথমে ছিলাম একটা গোবর পোকা, আপনার মতো সাধু বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমি জন্ম পেলাম একটা ধেনু কুলে, আমি বাছুর হয়ে জন্ম পেলাম। আবার আপনি এসে কৃপা করলেন, আমি ওই বাছুর কুল থেকে উদ্ধার পেয়ে রাজপুত্র রূপে সর্বোত্তম জন্ম, মানব জন্ম পেলাম। সাধু বৈষ্ণবের কৃপা হলে মানুষের জীবের ঊর্ধ্বগতি হয়, এটা কি আপনাকে বলে বোঝাতে হয়? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে পড়েছিল, অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে জিজ্ঞাসা করেছিল, হে বাসুদেব, হে শ্রীকৃষ্ণ, আমার গুরু জ্ঞানী, আমার গুরু পণ্ডিত, আমার গুরু নিষ্ঠাবান, আমার গুরু ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করে, আমার গুরু শক্তিধর, তাকে যুদ্ধ করে হারাবার সামর্থ্য কারণ নাই, আমার সেই গুরুকে কেন মরতে হলো? ভগবান বললেন, তোমার গুরু শক্তিধর, তোমার গুরু জ্ঞানী, তোমার গুরু পণ্ডিত, তোমার গুরু ব্রাহ্মণ নিষ্ঠাবান,
কিন্তু তবুও তোমার গুরুকে মরতে হলো কেন জানো? তোমার গুরু জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে। নিতাই গৌর হরি। অসৎ সঙ্গ যে করবে তার সর্বনাশ হবে। সৎসঙ্গ করুন মা, ভালো সঙ্গ করুন। পরনিন্দা পরচর্চা যেখানে হয় বর্জন করুন সেই স্থান যেখানে গেলেই শুনতে হয় ওর বউ ভালো নয়, ওর মেয়ে মা সংসার করে না, মেয়ে ভালো নয়, ওর ছেলে এরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে মরে যাওয়া ভালো। ওর বউ ভালো নয়, মেয়ে ভালো নয়, ছেলে ভালো নয়, আর আপনি একবারে ধোয়া তুলসী পাতা। যাবেন না সেই সঙ্গে, পরিত্যাগ করুন, আজ থেকেই পরিত্যাগ করুন, নিজের অকল্যাণ হবে। যতটুকু সময় পারবেন ওই সব সঙ্গ ছেড়ে অন্তত গীতা পড়ুন, নিজের ঘরে কোনো বই পড়ুন। না হলে যেখানে ভালো কথা হয়, জগৎ কল্যাণের কথা হয়, মানুষের মঙ্গলের কথা হয়, ভগবানের প্রতি ভক্তির কথা হয়, সেইখানে গিয়ে বসুন, অনেক বেশি আনন্দ পাবে। এই সমস্ত নকল আনন্দ থেকে আসল আনন্দে আসবে না, মানুষের আর ওই দিকে তাকাতে ইচ্ছা পর্যন্ত করবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রভুপাদ, ইসকনের প্রভুপাদ, তার নাম জানেন? হ্যাঁ, ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ। আচ্ছা, সেই প্রভুপাদকে একজন জিজ্ঞাসা করছে যে আপনি তো একাদশী করলেন, উপবাস করলেন, সারাটা জীবন উপবাস করতে করতেই পার করলেন, তা আপনি যে যে কৃষ্ণ নাম করছেন, আচ্ছা মরে গেলেন আর গিয়ে দেখলেন কৃষ্ণ বলে কেউ নাই, তাহলে আপনার কত দুঃখ হবে যে ইস কত সুন্দর ইন্দ্রিয় তৃপ্তি করতে পারতাম, কত জায়গায় ফিষ্টি করতে পারতাম, ফষ্টি করতে পারতাম, ওই সব ছেড়ে দিয়ে উপবাস একাদশী এই সব করে পার করলাম। ভক্তি বেদান্ত স্বামীজি মহারাজ বলছেন তুমি ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা, তোমার একদম ঠিক কথা। একাদশী উপবাস হরি ভজন কৃষ্ণ নাম এসব না করে, সংসারে ভালো কাজ না করে অকাজও করা যায়। আবার মদ খেয়ে গাঁজা খেয়ে, হ্যাঁ, অখাদ্য গ্রহণ করে, মানে ইন্দ্রিয় তৃপ্তি করে সমস্ত রকম কামাচার, ব্যভিচার, পাপাচার, দুরাচার সবকিছু করা যায়, ঠিক। কিন্তু তুমি আমাকে যে বলছো আমি একাদশী করেছি, উপবাস করেছি, ভগবানের নাম কীর্তন করেছি, আমার তো তাতে কষ্ট হয়নি বাবা। আমার কাছে উপবাসটাও আনন্দের, আমার কাছে এই রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, দোল পূর্ণিমা সব উৎসব, আমরা সবাই মিলে সংকীর্তন করি, উৎসব, আমরা সৎ আনন্দ পেয়েছি। এরপরে যদি দেখি কৃষ্ণ বলে কেউ নাই, তাতেও কোনো দুঃখ নাই। কিন্তু এবার আমি তোমাকে প্রশ্ন করছি, অখাদ্য কুখাদ্য খেলে, নেশাদ্রব্য গ্রহণ করলে, অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার, ইন্দ্রিয় তৃপ্তি করে গেলে, সবকিছু করলে, হরিনাম করলে না, তোমার মৃত্যু হলো। তুমি গিয়ে যদি দেখো যে সত্যি কৃষ্ণ বলে একজন দাঁড়িয়ে আছে, তাহলে তুমি তো ফেসে গেলে বাবা। আমার দুঃখ কিছু নাই, নাই তো নাই, আমি আনন্দ করেই গেলাম। কিন্তু তুমি যদি দেখো কেউ আছে ওই পারে দাঁড়িয়ে যে বিচার করার জন্য প্রস্তুত, তাহলে তোমাকে তো আর মাথা তুলে দাঁড়াবার উপায় থাকবে না, তোমাকে তো মাথা নামিয়ে দাঁড়াতে হবে। নিতাই গৌর হরি 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 বল। হরিনাম করা অভ্যাস। ছেলে মেলাতে হারিয়ে গেলে, মেলার ভিড়ে ছেলের ডাক বাবা শুনতে পাবে না, তবে ছেলে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে শুরু করে, মেলা থেমে গেলে বাবা এসে হাত ধরে ঠিক খুঁজে নিয়ে যাবে। এখানে হরিনাম করছেন, ভগবান শুনতে পাচ্ছে না, কেন জানেন? কারণ হচ্ছে এই সংসারে অনেক জ্বালা, অনেক শব্দ, অনেক ভিড়। কিন্তু যেদিন রাস্তায় আপনি একা দাঁড়াবেন, চোখের সামনে অন্ধকার, আর 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 কিচ্ছু নাই, সব শেষ, তখনও যদি অভ্যাসের গুণে আপনার মুখে নামটা আসে, বাবা যেমন ছেলেকে হাত ধরে ঘরে নিয়ে যায়, জগৎ পিতাও তেমনি হাত ধরে আমাদের ঘরে নিয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই হরিনাম করা অভ্যাস, এই অভ্যাস যেন কেউ না ছাড়ে। নারদ মুনিকে ভগবান সেবা করালেন আর বললেন তুমি তো বৈষ্ণব, আশীর্বাদ করো যেন আমার কুলের মঙ্গল হয়, যেন আমার প্রজার মঙ্গল হয়। বলে মঙ্গল হয় বললে কি হয়? তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিবে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। আচ্ছা কি করতে হবে নারদ মুনি? আপনি একটু বলুন। দেখুন ভগবান জানে সবই, কিন্তু ভগবান না ভক্তের মুখে শুনতে খুব ভালোবাসেন। হ্যাঁ, আপনি একটু বলুন আমাকে কি করতে হবে। বলে প্রভু তুমি জানো নাকি, তুমি তো সবই জানো। ত্রেতাই রাম
রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ হে যে তাই রামের রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত প্রভাস যজ্ঞ করো এবে তুমি দানবত যজ্ঞ করো এবে। শুনো বলি ওহে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ শোনো বলিও হে রাজন ত্রিভুবনে নিমন্ত্রণ সবারে করিতে হবে সবারে করিতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞের নাম কি কারোর মনে আছে? কি নাম বলেছিলাম? প্রভাস যজ্ঞ। এই যজ্ঞের তিনটি শর্ত। একটা হচ্ছে ভগবানকে স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। কৃষ্ণ পদে মতি হোক মা। স্বর্গ মর্ত পাতাল তিন ভুবনের সবাইকে ডাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় শর্ত, ভগবানের দরজায় এসে যে যা চাইবে ভগবানকে তাই দিতে হবে। আর 3 নম্বর শর্ত, দিতে দিতে যদি ভগবানের সব দেওয়া শেষ হয়ে যায় ভগবান ভিক্ষার আঁচল পাতবে। যোগ্য সাঙ্গ হবে যবে যে জনা যা দান চাইবে তুমি দান করিবে হাসি মুখে তুমি দান করিবে হাসি মুখে। মহারাজ যোগ্য সাঙ্গ হবে তবে হরি হরি যে জনা যে দান চাইবে তুমি দান করিবে হাসি মুখে তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া দানে দানে ভিক্ষা মাগি খাবে তুমি দারে দারে ভিক্ষা মাগি খাবে। তুমি যজ্ঞ করো যজ্ঞে তুমি যোগ্য করো যোগে সারো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো যোগ্য করো যোগে সারো ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম তুমি ধরো বাঞ্ছা পূর্ণ করো কৃপাময়ী হরি নাম ধরো তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো কৃপাময়ী হরি নাম ধরো তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো তুমি যোগ্য করো যোগে সারো। ভগবান কৃষ্ণের যজ্ঞের আরেকটা নাম কি বললাম? নামটা তো একটু আরেকবার বলুন না। প্রভাস। এই প্রভাস নামটার মধ্যে কিন্তু তথ্য আছে। কি আমি বলেছিলাম? তত্ত্ব আর তথ্য দুটি আলাদা বলেছিলাম তো মা। তত্ত্ব মানে কি? যেটা জানলে মানুষ গর্তে পড়ে মরে না। রাধে। তত্ত্ব হচ্ছে দুটি, একটা দেহতত্ত্ব, একটা আধ্যাত্মিক তত্ত্ব। দেহতত্ত্ব জানলে দেহ মন্দিরটা সুন্দর থাকে। মন্দির যদি সুন্দর না থাকে ভগবানের সেবা ভালো হয়? হ্যাঁ, রাধারানী ফুলের মালা গাঁথতো, দুটি ফুল নিয়ে চোখের জল ফেলে, হা কৃষ্ণ বলে চোখের জল ফেলে, চোখের জলকে আঠা করে দুটি ফুলকে এক করে দিয়ে এইভাবে মালা গাঁথতো। আর আমরা যদি মালা গাঁথতে যাই আমাদের সুতো দরকার নাকি গো? ওই ফুল নিয়ে ফুলের ছিদ্র খুঁজে ছিদ্রে সুসুতো পার করতেই জীবন শেষ। নিতাই গৌর হরি বল। সুসুতো পার করতেই জীবন শেষ। আমাদের মালা গাঁথা কি হবে? রাধে রাধে। আমার কথার একটা বাহ্যিক মানে আছে আর একটা ভেতরের মানে আছে। যারা বুঝছেন তারা কিছু পাচ্ছেন। কি বোঝা যাচ্ছে? রাসলীলায় যত ফুল বৃন্দাবনে ফুটেছিল, ফুলের কাছে ভ্রমর এসেছিল, ফুলগুলো কিন্তু বলেছিল তুমি আমায় নষ্ট করো না, তুমি তো মধু পান প্রতিদিন করো, আমি কিছু মধু জগিয়ে রাখি যেন গোবিন্দ সেবায় লাগি। কি মা বোঝা যাচ্ছে? মধু যদি থাকে মধু পান করার অভাব নাই। কতজন আছে? রাধে রাধে। কিন্তু মধুটা নষ্ট করার ধন নয়, মধুকে ধারণ করতে হয়। গাছ শক্ত, গাছ লম্বা, বট গাছ লম্বা, বট গাছ শক্ত, কিন্তু বট গাছের গোড়ার শিকড় যদি প্রতিদিন ইঁদুর একটু করে কাটে বট গাছটাও একদিন পড়বে ধপাস করে। হরি বল। হ্যাঁ, এই জন্য ভালো করে শুনবেন। এখন যুব সমাজ
ধ্বংসে মেতে গেছে, কিন্তু মূল্যবান ধন 10 বিন্দু 7 বিন্দু রক্তের ভিয়ানে এক ফোঁটা এক বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন হয়, যেটি কোর পাওয়ার হয়, যেটি হয় আসল ধন, যেটি হয় সম্পদ, যাকে পিতৃধন বা মাতৃধন হয়, যেটি পিতৃধন মাতৃধন মিলনে নতুন প্রজন্মের জন্ম হয়, সেটি বড় মূল্যবান সম্পদ। এখনকার যুব সমাজ সেটিকে ধ্বংস করতে ব্যস্ত, কিন্তু ধ্বংস করলে কোনোদিন কিছু পাওয়া হয় না। কি বোঝা যাচ্ছে? আমি আরেকটু ভালো করে বলছি মা, এই জায়গাটার একটা মাহাত্ম্য আছে, আমি ভেঙে বলতে পারবো না, তবে ইঙ্গিতে সবটাই বলবো, একটু মন দিয়ে শুনবেন। মায়েরা বাবারা শুনছেন, ইয়াং জেনারেশন শুনবে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারাও শুনবে, সবার মঙ্গলময়। নাভির থেকে নিম্ন অংশে যদি মৃত্যুর সময় দেখেন কারোর প্রস্রাব নির্গত হলো, কারোর বৃষ্ঠা নির্গত হলো, তার মানে আমাদের শাস্ত্রের মতে তার অধোগতি হলো, তার অধোগতি হলো, মৃত্যুটা তার সুন্দর হলো না, তার অধোগতি হলো, অধোগতি তামসা। আর যদি দেখেন কারোর চোখটা খুলে গেল, তার মানে তার চোখ দিয়ে প্রাণ গেল। কারোর দেখবেন মুখটা হা করে রয়ে গেল, তার মুখ দিয়ে প্রাণ গেল। আর বিবেকানন্দের নাম শুনেছিলেন? জলাময় সন্ন্যাসী ব্রহ্মচারী হরি বল। একটা বইয়ে আমরা দেখছিলাম, সেখানে বলা আছে তার মৃত্যুর সময়, তার মৃত্যুর পরে এই 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 যে তার ব্রহ্ম তালুটা ফেটে গিয়েছিল, কারণ তার মধু এই নিম্ন ভাগে ছিল, এইখানে সে পদ্মে ধারণ করতে পেরেছিল। নিতাই গৌর হরি বল। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাখি, কণ্ঠচূড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদবদ্ধ বিরাজিত দ্বাদশ দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে, নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর, সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি রয়, তার ভেতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়, 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম ইহার রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান, 24-এ চতুর্দশ বিশ্বদরী হয়েছে প্রধান, চতুর্দশ বিশ্বদরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা আর সুষুম্না প্রবীণ, বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। যদি কারো ঠান্ডা না লেগে থাকে, সর্দি না থাকে, একবার ঘরে বসবেন শান্ত ঘরে, রাতের বেলায় দেখবেন কোনো শব্দ কানে আসছে না, ঘরে বসে নিজের প্রতি সময় দেবেন, একটু বসে দেখবেন আপনার প্রাণবায়ুটা, এই দুটি রন্ধ্র আছে, বাঁ দিক দিয়ে বেশি শ্বাস নিচ্ছেন না ডান দিক দিয়ে নিচ্ছেন। সর্দি লেগে থাকলে বুঝতে পারবেন না, কিন্তু যদি শরীরে সর্দি কিছু না থাকে, শরীর সুন্দর থাকে, বুঝতে পারবেন এই একটা দাঁড়ে কিন্তু বেশি প্রাণবায়ুটা বইছে। যদি বাঁ দিকে বয়, তার মানে আপনার ইরাতে আছে প্রাণবায়ু, যদি ডান দিকে বয়, তার মানে আপনার সুষুম্নাতে আছে প্রাণবায়ু। আমি যে কথাগুলো বলছি সেগুলো বাজারে বইয়ের দোকানে বিক্রি হবে না বাবা, সব সঙ্গে, অনেক দামি মূল্যবান কথা বাবা, এগুলো সাধু সঙ্গে পাওয়া যায়। আমি রন্ধের কথা বলছি, আমি তত্ত্বের কথা বলছি, দেহতত্ত্বের কথা বলছি। এই বাম রন্ধে বইলে ইরাতে, দক্ষিণ রন্ধে বইলে পিঙ্গলাতে। আর যদি দেখবেন সাধকদের লক্ষ্য রাখবেন, সাধক যারা সাধনায় সিদ্ধি লাভ করে, তাদের মানে প্রাণ বায়ু বয় না, কিন্তু তবুও তাদের প্রাণ থাকে, তাদের এই সুষুম্নাতে বয় প্রাণবায়ুটা, সেটা সাধনার ফল হয়। করোনাতে কত মানুষ গেল, সাধু সন্ন্যাসী কটা মরেছিল? কোথাও কোনো পেপারে বেরিয়েছিল কি বলুন না? সদাচারী কটা মরেছিল? মরেছিল কারা জানেন? বেশিরভাগটাই ভোগী, যারা হারিয়ে ফেলেছিল সম্পদ। রাখো কিছু পাবে কিছু, মন্দির নষ্ট করে হয় না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, পীড়িতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা। রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কিন্তু রাঁধুনি যদি কাঁচা হয়, পটলের ঝোল করবে আর হাতাতে করে ঝোলটা তুলবে আর ফুরুত করে টানবে আর বলবে নুন কম হয়েছে, একটু লবণ দাও গো। ও দিতেই জীবন শেষ, ওর পাওয়ার কিছু হলো না। যার দিতে জীবন গেল তার কিচ্ছু পাওয়া হলো না। দেবার জন্য শুধু নয়, রাখার জন্য জীবনটা হয়। রাধে রাধে। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, রাঁধুনি রান্না করবে, প্রসাদ পাওয়ার অধিকার তার আছে, উচ্ছিষ্ট করার অধিকার, ভগবানের সেবার দ্রব্য
তার কিন্তু অধিকার নাই। এটা মানুষ পার্থক্যটা বোঝে না। হরি বল। স্ত্রী পুত্র সংসারে সব প্রয়োজন, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই সারা জীবন মন যদি ওই হাড়িতে থাকলো কিচ্ছু হলো না। হ্যাঁ, রাধে রাধে। ধৈর্য জাল রাখো, কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতিকে ধরতে পারবে নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এটা হচ্ছে তত্ত্ব। আমার বড় হাসি পায়, মেদিনীপুরে কীর্তন করছি, একজন আমার মানে আমি আসরে যাব তার আগে একজন দরজায় ঘুরঘুর করছে, এক বাবা ঠাকুর। আমি বললাম বাবা আসুন, কি হয়েছে? বলছে বাবা মানে একটা খুব মানে দ্বন্দ্বে ছিলাম। আমি বললাম কি বলুন? বলছে আমরা শুনেছি মানে এই বক্তাদের মুখে শুনেছি যে ঠাকুর ঘরে, রান্নাঘরে, শোবার ঘরে নাকি ঝাঁটা রাখতে নাই। বাবা ঝাঁটাটা বলো না ঘরের ভেতরে না বাইরে রাখলে বেশি ভালো হয়। আমার একবারে টাক গরম হয়ে গেছে, কারণ আমি বাজে কথা একদম পছন্দ করি না। যে কথা শাস্ত্রীয় নয়, যে কথা তত্ত্বও নয়, যে কথা তথ্যও নয়, সে কথা শুনতে আমি একদম নারাজ, বলতেও একদম নারাজ। আমি বললাম বাবা ভেতরে রেখেছেন, মঙ্গল হয়েছে? বলে হ্যাঁ ভেতরে রেখেছি, কিন্তু বুঝতে পারছি না। আমি বললাম বাইরে রেখেছেন, ঘরের বাইরে? বলে হ্যাঁ বাইরে রেখেছি, বুঝতে পারছি না। আমি বললাম ভেতরে রেখেছেন, বাইরে রেখেছেন, কাজ হয়নি। এক কাজ করুন, ঘরের দরজায় যখন বেরোবেন ঘরের দরজায় টাঙিয়ে দিন, বেরোবেন একবার করে ঝাঁটা খাবেন, তবে আপনার ঝাঁটা ঘরে রেখে যদি কেউ ঘরের মঙ্গল করতে যায়, তার কি আধ্যাত্মিক মঙ্গল হবে? 20 টাকার বই বইয়ের দোকানে গিয়ে কিনবেন, নিত্য কর্ম পদ্ধতি, সংসারী মানুষ কি খুঁটিনাটি সংসারে করলে মঙ্গল হয় ওই বইটাতে লেখা আছে। তার জন্য লাখ লাখ টাকা খরচা করার দরকার হয় না। নিতাই গৌর হরি হরি বল। যেটি মূল্যবান ধন, যেটি তত্ত্ব, সেটি জানার একটু চেষ্টা করতে হয়। রাধে রাধে। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তুমি যজ্ঞ করো। যজ্ঞের নাম কি একবার জোরে বলো? রাধে রাধে। তার মানে সংসারে থাকবো, মধু সব সময় নষ্ট করব না, ধরে রাখবো, না হলে শীত দ্বারা সোজা করে দাঁড়াতে পারা যাবে না। এটা হচ্ছে ভবিষ্যৎ, রাখতে হয়, ধারণ করতে হয়। ভজন তত্ত্ব তাই, ঊর্ধ্ব হতে নিম্নগামী জল গড়িয়ে পড়ে, এটা জলের ধর্ম, তার নাম ধারা। আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম ধারার উল্টো রাধা। রাধা নাম যখন করছেন, ভজনের কথা তখন শুনছেন, ভজন পথটাই হচ্ছে বিপরীত ধারণের পথ। রাধে রাধে। সংসারে থাকুন, যে কাজই করুন, ভগবানের চরণে মন রাখুন, অন্তরে সংযম রাখুন, আপনার কল্যাণ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। রাধে রাধে। একবার হাতে করে সবাই মিলে একবার তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবনে তোমার চাইবে গোতরি। হরি হরি আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা, করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো, আস্তে, আমি একা নয় সবাই মিলে বলবেন। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গো তরি। বলা যাবে? যদ করসি যদাসনাসি যজ্জুহসি তদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদর্পণম। গীতার বাণী, সেই বাণীটাই কীর্তনে বলা আছে। যে কাজ করো ভগবানকে স্মরণ করো, কাজ তুমি হাত দিয়ে করবে, আর মুখে হরি নাম থাকবে, মনটা ভগবানের চরণে থাকবে। কি বলা যাবে? দেখি একটু দু হাত সবার উঠবে, আর তালে তালে। হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মানব জীবন তোমার যাইবে গোতরি। বলুন মানব জীবন। বাহ। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জীবন তোমার যাইবে গোতরি। মুখে বলো হরি, হরি বল। তাহলে আমি বললাম মালাই জপে শালা, আপনারা ভাবছেন কীর্তনিয়া বোধহয় গালি দিচ্ছে গো। গালি নয়। অনেকে বিশ্বাস করে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নাকি নামের মালা জপ করতেন। অনেকে আবার বিশ্বাস করেন না, নামের মালা মহাপ্রভু নিতেন না, তিনি হাতে হাতে নাম জপ করতেন। দুই হস্ত বদ্ধ তোমার শ্রীনাম গণনে, কৌপিন বহির্বাস তুমি বহিবা কেমনে। দু হাত তোমার নাম করতে ব্যস্ত, তুমি কৌপিন বহির্বাস বইবে কি করে? তাই তোমার জন্য বলভদ্র ভট্টাচার্য, কানা কৃষ্ণ দাস, যাকে নিয়ে মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করেছিলেন। বোঝা যাচ্ছে? রাধে রাধে। তার মানে নাম জপ হাতে করো আর মালাই করো, এই নিয়ে দ্বন্দ্ব করে লাভ নাই। রামকৃষ্ণদেব বলতেন না, ওরে শালা, এটা হচ্ছে ওরে খ্যাপা, ওরে পাগল,
ওসব ছাড়, হাতে কর কিংবা নামের মালা নিয়ে কর, নাম কর, আর মনে মনে যদি পারিস তাতেও কর। নিতাই গৌর হরি বল। মালাই জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। মালাই জপে শালা করে জপে ভাই, মনে মনে জপে যে তার বলিহারি যায়। হাতে করো কামে হাত, মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গতরি। হাতে করো কাম, মুখে বলো হরি, মানব জনম তোমার গাইবে গোতরি। বলুন চৈতন্য মহাপ্রভু কি প্রভাস যজ্ঞ মানে কি? বলে জয়। আরে আমি বলবো তো, বসো। আচ্ছা, প্রভা মানে জ্যোতি যুক্ত আশ, আশ মানে ফিরে পাওয়া। আকাশের চন্দ্র দেবতার খুব সুন্দর চেহারা ছিল, চাঁদ খুব সুন্দর। এই সুন্দর রূপটা দেখলে হবে না, তার স্বভাবটি ভালো ছিল না। মানি লস, সামথিং লস, বডি লস, সামথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ ইকুয়াল টু এভরিথিং লস। যার চরিত্র গেল তার সর্বস্ব গেল। চন্দ্রদেব গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। গুরু বৃহস্পতি অভিশাপ দেন যে তোর এত অহংকার চেহারার, তোর এই রূপ থাকবে না, আমি অভিশাপ দিচ্ছি তোর ক্ষয় রোগ হবে। গুরুর অভিশাপে চাঁদ এক কলা করে ক্ষয় হতে শুরু করলো। এক কলা করে চাঁদ ক্ষয় হচ্ছে, হতে 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 অমাবস্যার সামনে এসে গেছে। চাঁদের স্ত্রীগণ ভাবছেন স্বামী যদি চলে যায়, সতী নারীর প্রতিবিনা নাই অন্য গতি। তাই চাঁদের স্ত্রীগণ চাঁদকে নিয়ে গেল শিবের কাছে। যার কোথাও জায়গা নাই তার এক জায়গায় জায়গা আছে, কোথায় জানেন? আমার মহাদেবের কাছে। শিবের কাছে গিয়ে চাঁদের স্ত্রীগণ কাঁদছে। চাঁদের স্ত্রীগণ হচ্ছে সম্পর্কে শিবের শালী। আর বলুন না, শালী কাঁদলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? একটা দুটো নয়, 27টা এসে কাঁদছে। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়। ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়, ত্রিপুরারি কি জয়, তারকারি কি জয়। ত্রিপুরারি কি জয়, তারণহারি কি জয়। তারি भोले भंडारी तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी तुम जल जल के हितकारी। शंकर भोले भंडारी प्रभु जन जन के हितकारी। गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। আস্তে। শিব তো সব জানে। শিব বলছে আহা আহা, কানতে হবে না, আমি সব জানি। যার কোথাও জায়গা নাই তার আমার কাছে জায়গা আছে। চাঁদকে জটায় রাখলো। চাঁদ হচ্ছে ভাইরা ভাই, ভাইরা ভাইকে চাঁদের জটায় রাখলো। শিবের নাম হয়ে গেল চন্দ্রশেখর, চন্দ্রচূড়। তাই বলছে গঙ্গা কি ধার জটাও মে, माथे पे चंद्र कलाओं में, गंगा की धार जटाओं में, माथे पे चंद्र कलाओं में। माला सर्पों की डाली, माला सर्पों की डाली, तुम जन जन के हितकारी। शंकर भोले भंडारी तुम जल बोलो जल के महादेव की। हितकारी। शंकर भोयो संताय कारण हे तवे निवेदयामि साधमानगति परमेश्वरी। धाये नित्यं महेशं रजत गिरिनिधं चारुचन्नावकं रदना कल्पोचलङ्गं परशु मृगभराभीति हस्तमशून्यं पद्मासीनं समन्तत् स्तूतममृगनैव्यग्रकीर्तिमशानं विस्मादं विष्णुबीजं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रं। বলুন মহাদেব কি। বাহ, খুব সুন্দর জয় দিচ্ছেন। রাধে রাধে। শিবের নামে জয় দিয়েছে। শিব জটায় চাঁদকে ধরেছে।
চাঁদের স্ত্রীগণ সেই সুযোগে গুরু বৃহস্পতির কাছে স্তব করেছে। গুরু বৃহস্পতি স্তবে সন্তুষ্ট হয়ে বলেছে, যাও মা, তোমাদের জন্য আমি উপায় বলে দিচ্ছি। স্বামী যদি বেঁচে থাকে, স্বামীকে সোমতীর্থের জলে স্নান করাও, ক্ষয় রোগ ভালো হয়ে যাবে। দেখুন, সতী নারী যদি সুনুরি হয় পুরুষকে তুলতে পারে, নারী যদি আনাড়ি হয়, একটা নারী একটা পুরুষ কেন একটা সংসারকে শেষ করে দিতে পারে, মানেন তো মা? রাত 12টার সময় স্বামী উঠে কোথায় যাচ্ছে আর কেউ না জানুক, তার পাশে একই বিছানায় শুয়ে থাকা স্ত্রী জানবে। স্বামী যদি চুরি করতে যায়, স্ত্রীর কর্তব্য কি? আপনি তো ধর্মপথের সঙ্গী, অধর্মের তো নয়। স্বামীর হাতটি ধরে কি বলতে হবে, কোথায় যাচ্ছ? চুরি করতে, অন্যায় করতে, কাউকে কষ্ট দিতে? আচ্ছা, তুমি যদি অন্যায় করো, অন্যায়ের ভাগ তো আমিও নেব। আমি কি তোমার কাছে শাড়ি গয়না চাই গো? তোমার হাত পা আছে তো, আমার হাত পা আছে। খেটে ভালো করে যা যেটুকু আনবে সেটুকুই আমি খুশি। শাক অন্ন জোগাড় করে দাও না, আমার পনিরের তরকারি লাগবে না। আজ থেকে অন্যায় ছেড়ে দাও। তুমি যদি না পারো, আমি করব, আমি জোগাড় করব। এই কথাটা যদি কোনো মেয়ে বলতে পারে, আমার মনে হয় একটা চোরেরও প্রবৃত্তি ভালো হয়ে যাবে। কিন্তু সংসারে দুঃখ এটাই, এই কথাটা বলার নারী সংসারে নাই, বলতে পারবো না, সে সাহস নাই, একদম মানে না থাকার মতো। স্বামী খেটে খুটে ঘর ঢুকছে, একটু জল দেবে কি? এখনকার মেয়েদের আবার স্বামীর চরণ ধরতে খুব কষ্ট লাগে। শুনুন, নারীর হাত যদি স্বামীর চরণে পড়ে, সংসারে যশ খ্যাতি বাড়ে। স্বামীকে নিয়ে ছবি দিচ্ছেন, স্বামী স্ত্রীকে নিয়ে ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে, খুব ভালো কথা। কিন্তু যত দেখাবেন তত কুনজর পড়বে, তত হিতে বিপরীত হবে। কথাটা লিখে নিন। ভজন ভোজন আর সম্পর্ক পর্দার ভেতরে বেশি সুন্দর। সেবা যখন করবেন আড়ালে করবেন, দশের মাঝে নয়। ভজন যখন প্রভুকে স্মরণ করবেন, সেটাও আড়ালে হবে, দশের মাঝে নয়। কীর্তন দশের মাঝে, ভজন গোপনে। ভজন ভোজন আর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক কত ভালোবাসার সম্পর্ক, সেটা কি 10 জনকে দেখাবার নাকি? সেটা আড়ালের বেশি সুন্দর। যত লোক দেখাতে যাবেন, হিতে বিপরীত হবে। কথাটা একটু মূল্য দেবেন, মঙ্গল হবে। রাধে রাধে। তাহলে দেখুন, নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, পারে না? একটা নারী ভালো করে দিতে পারে। কিন্তু খেটে খুটে স্বামী ঘর ঢুকছে আর মুখ বেশি দেখিয়ে মেয়ে বসে আছে, কোনো কারণ নাই, অকারণে। কই গো জল দাও। আরে কি হলো, একটু জল দাও। আরে তেষ্টা পেয়েছে তো। একদম কথা বলবো না, একদম কথা বলবো না। আরে কি হলো, এমনি করছো কেন? তুই কি দিয়েছ আমাকে? বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। পটলের মা মাসে মাসে গয়না কিনে, মাসে মাসে গয়না কিনে আমাকে। পটলের মা গয়না কিনছে, মালতীর মায়ের মুখ বিকে বসে আছে। এখানে আছে নাকি? পটলের মা সামনে বাড়িটাই বটে, এই বাঁ দিকে সামনে বাড়িটাই গো। না না, আমি কি জেনে বলেছি নাকি? মিলে গেলে কি করবো? হরি বল। ও নারী একবার যদি স্বর্গে তোলে, গাইব অন্য রসের গান, যদি অনুমতি পাই তো গাইব। নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। না তুলতে পারে, ফেলতে পারে। চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরের মঙ্গল করিয়েছে পদ্মাবতী। জয়দেব কবিকে গোবিন্দ পাইয়েছে। নারী তুলতে পারে, আবার নারী ফেলতে পারে। নারী একবার যদি স্বর্গে তোলে, পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় খোদাই গো, নারী মন বোঝা বড় দায়। খোদাই গো, নারী মন বোঝা বড় দায়।
নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। মহাদেব নারীর চরণে পড়ে থাকে, পরমা প্রকৃতি মা কৃষ্ণ রাধার চরণ ধরে। তাহলে নারী যদি যোগ্যতা হয়, নারী যদি মর্যাদার হয়, নারী তো পূজিত হবে। আস্তে অনেকে বলে আমাদের ধর্মে নাকি মেয়েদের সম্মান কম। হ্যাঁ, তাই হয় নাকি? পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম আমার সামনে, এক্ষুনি প্রত্যেক ধর্মের মানুষ আনুন, আমি প্রমাণ করে দেবো এখানে দাঁড়িয়ে যে সনাতন ধর্মের মেয়েদের যতটা সম্মান কোনো ধর্মে নাই। একটা নারীর লজ্জা হরণ হলো মহাভারত হয়ে গেল, একটা নারী চুরি হলো সীতা হরণ হলো, রামায়ণ যুদ্ধ হয়ে গেল। কিন্তু এখনকার দিনে এই দেখুন আমাদের আরজি কর মেডিকেল কলেজে একটা নারী লাঞ্ছিত অবহেলিত হলো, কিন্তু লজ্জা লাগা উচিত। সেই সনাতন ধর্মের আমরা, সেই ভগবানের ভক্ত আমরা, কিন্তু আমরা সঠিক বিচার করাতে পারছি না। এটা আমাদের লজ্জা লাগা উচিত। দোষী একজন হয়েছে, কিন্তু আমরা সবাই বুঝতে পারছি সঠিক বিচার হয়নি। রাধে রাধে। এই দেখুন ভালো করে এদিকে বুঝুন, নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, নারীর কি আগে ক্ষমতা ছিল জানেন? হ্যাঁ, এদিকে তাকান। আচ্ছা, এখনকার দিনে পুরুষের উপনয়ন মানে পৈতে হয়, আগেকার দিনে নারীরও হতো। বৈদিক সংস্কার আছে, মেয়েদেরও পৈতে উপনয়ন হতো, জানেন? সেই মর্যাদা নারী হারিয়ে ফেলেছে। আচ্ছা, বাবার মৃত্যু হলে বাবার শ্রাদ্ধে বাবার পিণ্ড আগে কে দেয়? মেয়ে দেয় না ছেলে দেয়? বলুন না। তাহলে বলেন যে মেয়েদের মর্যাদা নাই? মেয়ে বিবাহিত হলে মেয়ে 3 দিনে দেবে, 4 দিনে দিয়ে দেবে, ছেলে 10-11 দিন লেগে যাবে। বোঝা যাচ্ছে তো? এত মর্যাদার কোনো ধর্মে নাই নারীদের সম্মান। তথাপি দুঃখ লাগে এটাই, মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে কিংবা মিথ্যা প্ররোচনায় আমাদের ধর্মের মেয়েরা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যায়। আর পরিণতি কি হয়? কুচি কুচি করে কাটা তার দেহটা উদ্ধার হয়, তবুও লাজ নাই। রাধে রাধে। আমাদের কিছু সনাতনী মানুষ আছে সামান্য অর্থের লোভে, টাকার লোভে ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে চলে যায়। লজ্জা লাগা উচিত। নিজের ধর্মে মৃত্যু পর্যন্ত এলে মাথাটা নামিয়ে দেবেন। ধর্ম পরিত্যাগ কেন করবেন? এটা তো কাপুরুষ করে। বাবার নাম ছেলে ছেড়ে দেবে, এটা যেমন সত্য, ধর্মটা আমাদের পিতৃতুল্য। ধর্ম ছেড়ে দেবো কি? ধর্ম প্রাণ হন, না হলে আরো বিপদ আসছে। নিতাই গৌর হরি বল। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণধাম। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। আমি এই কথাটা কীর্তনে বলছি, আর একজন মা আমাকে বলছে, বাবা মানে কালীর চরণে তার স্বামী থাকে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে মনে ইচ্ছা হয় আমি একবারে আমি বলি সর্বনাশ। মা আমার এরকম কেন ইচ্ছা হয়? বলছে মদ গিলে ঘর ঢুকবে তো লক্ষ্মীর মতো কি চরণ সেবা করব, নাকি একবারে। আমি বলি বাবা, মা আমার স্বামী যদি মানে সদাচারী না হয়, সংসার সুখে হয় রমণীর গুণে, একটু শক্ত হবেন, পথে আনতে যা করার করবেন, তবে দেখবেন গলাতে যেন পা না পড়ে যায়, তবে সব শেষ হয়ে যাবে। নারীর পদতলে আছে শুয়ে, পদতলে আছে শুয়ে স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মন বোঝা বড় দায়, তাই গো নারী মন বোঝা বড় দায়, তাই গো নারী মন বোঝা বড় দায়, তাই গো নারীর মন বোঝা বড় দায়। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ওদিকে হলো কি, কি আবার হবে? চাঁদকে স্নান করানো হলো গুরুর কথা মতো। যে জলে চাঁদকে স্নান করালো সেই জলে স্নান করে চাঁদ অমাবস্যায় মারা না গিয়ে নতুন করে প্রতিপদে পড়লো। আর ক্ষয় রোগ চলে গেল, তাই 1 কলা করে প্রতিদিন দেহ পেয়ে 15 কলায় পূর্ণিমা হলো। তাহলে পূর্ণিমা অমাবস্যা বোঝা যাচ্ছে। ক্ষয় রোগের জন্য 1 কলা করে ক্ষয় হয়, আর ওই স্নান করানোর গুণে আবার প্রতিপদে পড়ে যায়।
15 কলা আকাশে উদয়স্ত চন্দ্র, 1 কলা শিবকে কৃতজ্ঞতা জানাতে, শিবের জটায় যেহেতু চাঁদ ছিল, শিবকে 1 কলা প্রতিরূপ চন্দ্র নিয়ে হয় 15 একে 16 কলা পূর্ণ, বলে না তো 16 কলা পূর্ণ। এবার চাঁদ স্নান করে জ্যোতি পেল, তাই নাম হলো প্রভাযুক্ত আশ, প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থকে উদ্ধার করতে, পতিত থেকে জগতে মুক্তি দিতে, প্রভাস তীর্থকে ধন্য করতে ভগবান কৃষ্ণ করছেন প্রভাস যজ্ঞ। যজ্ঞে তো নিমন্ত্রণ পত্র না দিলে কেউ কারোর ঘরে আসবে না। ভগবান নিজের হাতে নিমন্ত্রণ পত্র লিখলেন, আর পত্রটি লিখে যেহেতু গুরুজন দাদা বলরামকে দেখাচ্ছেন, দাদা দেখো তো আমি ঠিক লিখেছি কিনা। দাদা বলরাম দেখে বলে, সব জায়গায় তুই পত্র লিখলি, ভালো করলি, কিন্তু বৃন্দাবনে তুই নিমন্ত্রণ পত্র দিবি না। বৃন্দাবনে মা বাবা যদি ঘরে কাঁদে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, যার মা কাঁদে তার যোগ্য কি রে, সে যে সব যজ্ঞে অযোগ্য রে। যার মা কাঁদে তার যোগ্য কি রে। মা বাবা কত মূল্যবান সম্পদ, বলে বোঝানো যায় না। মা আস্তে, মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমি এখনো বাড়ি যাই নাই, 14 দিন কীর্তনে আছি। আপনারা যারা আমার ফেসবুক চ্যানেল ফলো করেন, কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, সেখানে দেখবেন আমাদের আপডেট দেওয়া থাকে কোথায় কোথায় কীর্তন করতে যায়। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আমাদের নাম লিখবেন কৃষ্ণদাস মুখার্জি কীর্তন, বিভিন্ন চ্যানেলে যেটা ভালো লাগে আপনারা শুনতে পারেন। এখন কথা হলো, এখান থেকে আজ থেকে ঠিক 5 দিন আগে রাস পূর্ণিমায় আমি কীর্তনে গিয়েছিলাম ত্রিপুরা। এই দমদম থেকে অনেক দূর, তো দমদম থেকে ফ্লাইটে গিয়েছিলাম, আবার ওরাই ফ্লাইটে আমাদের ব্যবস্থা করে দেয়, আমরা আসি। তো এই ত্রিপুরাতে যখন আমি দ্বিতীয় দিন কীর্তন করছি, আমি বসে আছি, হ্যাঁ, আর আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম। হরি বল। একটা বাচ্চাকে মানে আমার কাছে আনা হলো, অনেকগুলো বাচ্চাই ছিল, একটা বাচ্চাকে মানে আমি মোবাইলটা দিলাম, বাচ্চাটা মোবাইলটা নিয়ে মানে একটা অদ্ভুত জিনিস দেখছে, মানে কোনোদিন দেখে না এরকম একটা ভাব, মানে কিছু বুঝতে পারছে না কি করবে মোবাইলটা নিয়ে। তখন পাশের বাচ্চাগুলো কেড়ে আমার ফোনটা খুলে তাড়াতাড়ি গেম খেলতে লেগে গেছে। ওই বাচ্চাটা মোবাইলটাও মানে পাইনি কোনোদিন, ওই বাচ্চাটা মানে মোবাইল দেখেনি। ওই বাচ্চাটাকে আমার খুব মায়া লাগলো, আমি ওই বাচ্চাটাকে কাছে ডাকলাম। বাচ্চা মেয়ে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমার একটু সন্দেহ হয়ে গেছে, কেন বলুন তো, মানে জগতে সে যেন সবার থেকে আলাদা হয়ে গেছে। সবাই একরকম, মোবাইল দেওয়া মাত্র খুলে দিবে, এরকম একটা ভাব বাচ্চাদের। খুলতে না পারুক, মোবাইলটা কি করতে হয় সে কিন্তু জানে, কিন্তু ওই বাচ্চাটা জানেই না। ওই বাচ্চাটাকে দেখে আমার একটু সন্দেহ হলো যে কি ব্যাপার। আমি বাচ্চাটাকে কাছে ডাকলাম, মা কে এসেছে, মা কোথায়? আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর দেখছি চোখে জল। আমি জিজ্ঞাসা করলাম কার সঙ্গে এসেছে বাচ্চাটা। একটা ঠাকুমা এলো, আর এসে বলছে, বাবা এই পোড়ামুখীর মা নাই, মা বাবা একসঙ্গে অ্যাক্সিডেন্ট। ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকা গেল না। জগৎ সংসারের স্বাভাবিক আনন্দ, স্বাভাবিক স্বাচ্ছন্দ্য মা বাবার কৃপায় যারা আমরা ভোগ করছি, তারা বুঝতে পারছি না মা বাবা কি সম্পদ। ওই বাচ্চাটাকে দেখে আমি বুঝতে পারলাম। তার জীবনের গতিটাই আলাদা হয়ে গেছে। সবাই স্বাভাবিকভাবে চলছে, সে কিন্তু গতি হারিয়ে ফেলেছে। ঠাকুমার কাছে আছে। আমি খুব করে আমার গোবিন্দকে বললাম, যার জীবনে মা বাবা নাই তার জীবনে কি আছে? দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ জানে না।
যতদিন আছে মা বাবা, ততদিন মা বাবাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন। এই তুল্য ধন আর আসবে না। মা বাবা আলাদা বস্তু। হরি বল। মা কাঁদবে তো, ওরা তুই যজ্ঞ করবি, কত যজ্ঞ, আমি থাকবো না। দাদা আমি যজ্ঞ করব, তুই ভাবলে কি করে আমি মা বাবাকে ডাকবো না আমার আনন্দের দিন? কিন্তু আমি যে মা বাবাকে আজ এতদিন কাঁদিয়েছি, আমি কি ভাষায় ক্ষমা চাইবো? দাদা গো, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি ভাষা চাইবো ক্ষমা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা, কি ভাষাতে আমি চাইব ক্ষমা, আমি ভাষা খুঁজে পেলাম না দাদা। আমি বলে দিচ্ছি, তুই লিখে। দাদা বলরাম বলে দিল, কৃষ্ণ লিখছে মাকে, বাবাকে, মা ওগো মা নন্দরানী, ওগো নন্দ বাবা, আমি বড় অপরাধী। জগতে পূজিত হলেও তোমাদের চরণে আমি অপরাধী। আমি আজ যজ্ঞ করব, আমার বড় আনন্দের দিন, কিন্তু যদি তোমাদের আশীর্বাদ না পাই আমার কোনো যজ্ঞ সফল হবে না। কৃপা করে অধমকে ক্ষমা করে চরণে রেখে আশীর্বাদ দান করুন। মা বাবাকে ক্ষমা চিঠি লিখেছে ভগবান। আর দেখবেন ছেলের আনন্দের দিনে বাবা মা কিন্তু অভিমান করে থাকতে পারবে না, ছেলে যতই কষ্ট দিক না। হ্যাঁ, হরি বল। এদিকে কৃষ্ণ ভগবানের নিমন্ত্রণের পত্র নারদ মুনি সব জায়গায় দিয়ে দিলেন। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কেবা লবে, তা শুনি দাস মোহন কহে কিবা চিন্তা করো সবে, দেবর্ষি আছে তো দেবর্ষিবে ভার দেহ এবে। নারদ মুনি নিমন্ত্রণের পত্র নিয়ে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে দিয়ে দিল, আর পত্র পেয়ে সবাই গোবিন্দের যজ্ঞ স্থানে গেল। আমরাও যদি যাবার সাতটাকে দুটি বাহু তুলে দেব সবাই মিলে একসঙ্গে। আর কি বলবো? কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে তালে তালে। বদন ভরে এই নামে গা, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে।
বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, সবাই এলো কি, সবাই এলো। নারদ মুনি গিয়ে সবাইকে চিঠি দিল, বৃন্দাবনে এসেও খবরটা দিয়ে দিল। আর বৃন্দাবনে এসে দেখছে সবাই কাঁদছে। শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি, শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি রে। পাকা পাকা পল হাতে লইয়া বলে কানাই খারে, পাকা পাকা ফল হাতে লইয়া বলে কানায় খারে খারে। মানন্দ রানী করে নবনী ফিরেছে দাঁড়ে দাঁড়ে, মাতা নন্দ রানী করে নবনী ফিরেছে দারে দারে। আবার নন্দ পিতা জেলেছে চিতা, নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তবে। মাতা নন্দ রানী করে নবনী ফিরেছে দারে। নন্দ বাবা নন্দ রানী গোপ গোপী সখা সখী সবাই কাঁদছে। নারদের কথাটা শুনে সবাই মরা দেহে প্রাণ পেল। অভিমান ছিল কৃষ্ণের উপর, কিন্তু কৃষ্ণের আনন্দের কথা শুনে, কৃষ্ণের যজ্ঞের কথা শুনে সবাই গেল। ক্ষীরসর ননি মন্ডা মিঠাই ফলমূল সবকিছু সাজিয়ে নিয়ে গেল। দেখুন, তারা কিচ্ছু চায় না, শুধু কৃষ্ণকে দিয়ে সারা জীবন দিয়েছে। হ্যাঁ, ভগবানের যজ্ঞ শুরু হচ্ছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরসের ভক্তরা মূলত আসছে। পাঁচটি দ্বার ভগবান যজ্ঞ করছেন। আর যজ্ঞে যারা এলো বেশিরভাগই বাসনা নিয়ে এলো। ভগবান কৃষ্ণের যজ্ঞের শর্তে মনে আছে তো, যে সবাইকে ডাকবে, যে যা চাইবে দেবে, না থাকলে ভিক্ষা করবে, তিনটে শর্ত। তো বেশিরভাগ সবাই এসেছে যে কৃষ্ণ ভগবান যজ্ঞ করবে, দ্বারকার রাজা, তার অভাব নাই, যা চাইবো তার কাছে তাই পাবো, এই ইচ্ছাই। হ্যাঁ, ভগবানের কাছে যে চাইলে সে কম পায়। হরি 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 হরি, রাধে রাধে। ভগবান দিলেন সবাইকে, তবে আসল জায়গা দিলেন ব্রজের ভক্তদের, বৃন্দাবনের ভক্তদের। মা এসে কাঁদছে দরজায় দাঁড়ির কাছে, নন্দ বাবা নন্দরানী গোপ গোপী সখা সখী সবাই কাঁদছে। ভগবান বৈদিক নিয়ম অনুসারে যজ্ঞ করছিলেন উপবাসী হয়ে, কিন্তু ভগবান যখন দেখলেন আমার ভক্তর অধৈর্য হয়ে গেছে, মা কেঁদে কেঁদে বলছে দাঁড়ি দরজা খুলে দে, আমি আমার গোপাল দেখবো। মা কাঁদছে, নন্দ বাবা কাঁদছে। আচ্ছা, বন্দুকটা যখন ঢুকতে যাচ্ছে দরজার দারোয়ান বলছে, এই ছেলেগুলো কোথা থেকে এসেছে, এই সবই নষ্ট করছো, যাও। আচ্ছা, কৃষ্ণের বন্ধুদের না হয় তাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু এইরকম করে সিং তুলে যারা এসেছে, বুঝতে পারছেন তো, ধবলি শ্যামলি, তাদেরকে তাড়ানো যাবে? একবার এমনি করে যখন দেখিয়ে দিচ্ছে না, দরজার দারোয়ান ভাবছে ওরে সর্বনাশ, হ্যাঁ বিরাট ব্যাপার, যার ঠেলা সে বুঝুক বাবা। আর শেষ দরজায় দাঁড়িয়ে রাধারানী সখীরা আছে। আপনাদের এখানে গোয়ালাপাড়া বা ঘোষপাড়া নাই তো? এখানে নাই, রাধে। তাহলে একটু বলি, গোয়ালাপাড়ার মেয়েগুলোর যা চাছা ছোলা মুখ মা, না এখানকার নয়, ওইখানকার। আরে কৃষ্ণের দরজার দারোয়ান বলছে, এই মেয়েগুলো, এই আবার মুচকি মুচকি হাসি হচ্ছে, মাগো মাগো ভালো করে ঠুক ঠুক, সময় নষ্ট করছে। এই কোথা থেকে এসেছো তোমরা, যাও এখান, সময় নষ্ট করো না তো। যখন তাড়িয়ে দিচ্ছে বলছে আমরা গোবিন্দ দর্শন করব। গোবিন্দ দর্শন করবে, আমাদের দ্বারকার রাজাকে গোবিন্দ বলছে, যাও এখান থেকে। যখন তাড়িয়ে দিচ্ছে তখন ললিতা বলছে ভালোই কাজ হবে না। হ্যাঁ, হরি হরি বল। আমরা যেমন গরুকে ঘাস পাত খাওয়াতে পারি, আবার দুধ দুইয়ে নিতেও জানি। কই দে তো। হ্যাঁ, দেখি
দেখি দেখি দেখি হ্যাঁ আমাদের গোবিন্দ, আমাদের কত সাহস! দরজার দারোয়ান ভাবে ওরে বাবা, যার ঠেলা সে বুঝুক বাবা, কে সামলাবে? ভক্তরা অস্থির হয়ে গেছে, তারা তো কিছু চাই না, দুটো সোনা দিয়ে তো তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, তারা তো কৃষ্ণ সোনাতে মেতেছে। তাই ভগবানই এলেন, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি। প্রভাতকে দ্বারে দাঁড়ালেন হরি, আর যেমন ভাবে হৃদয় সে তেমনই হেরি। যার যেমন ভাবে সে তেমনি হেরি, যেমন ভাবে হৃদয় সে তেমনি হেরি। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, হেতে গেল মা যশোদার কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। নিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, কোথায় গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। হাতে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিরিশর ননি দিল বদন কমলে। ঈশ্বরে ননি দিল বদন কমলে, যত ব্রজবাসী ভাসে আনন্দ সাগরে। ব্রজবাসী ভাসে আনন্দ সাগরে। আনন্দটা এমনি এমনি নয়, ভক্তের জয় হচ্ছে। কৃষ্ণের দুই মা দেবকী যা পারলো না, যশোদা তা করে দেখালো। হ্যাঁ, 100টা পর্দা ছিল, মানে বস্ত্র, তার ওপারে কৃষ্ণ দাঁড়িয়ে ছিল, এপারে দুই মা দেবকী আর যশোদা। দেবকী মা গোপাল বলে ডাকলো, কিন্তু দেবকী মায়ের স্তন দুগ্ধ গোবিন্দের কাছে গেল না। আর যশোদার স্তন দুগ্ধ 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পেট পড়লো। আপনারা বলতে পারেন যে বাবা, বৃদ্ধা মায়ের কি স্তনে দুগ্ধ আসে? গোবিন্দর কৃপায় অসাধ্য সাধন হয়। এটা দৃষ্টান্ত জগতে দেখাবার জন্য যে মা কাকে বলে। দেবকী মা গর্ভধারিণী, যশোদা মা পালিত মা। হ্যাঁ, বলুন না, কে শ্রেষ্ঠ জায়গা পেল? যশোদা। কেন? কৃপা, কর্মফল পেতে হয়। পূর্বজন্মে দেবকী মা ছিলেন রাম জননী কৈকেয়ী। রামের বনবাস যাবার সময় কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিয়ে বলেছিল, কেন মিছা মায়া বাড়াচ্ছ? রামচন্দ্র বলেছিলেন, মা তুমি বুঝলে না গর্ভধারিণীর জ্বালা, বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব তোমার গর্ভের সন্তান দেবকী দুলালা। আজ দুধের মান দিলে না, তোমার গর্ভের সন্তান হয়েও আমি তোমার স্তনদুগ্ধ পান করব না। তাই দেবকীর স্তনদুগ্ধ কৃষ্ণ পান করেনি। আর যশোদা একবার গোপাল বলে ডাকলো, 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে অমৃত পড়লো। কেন পড়বে না কো? যশোদা পূর্বজন্মে ছিলেন ধরা সতী। ধরা সতী, পরম সতী। সতী অনুসুয়া, সতী তুলসীর নাম তো শুনেছেন, ধরা সতীর নাম শুনুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে পরীক্ষা করতে এসেছিল। ব্রহ্মা বিধি হয়ে, আর বিষ্ণু অতিথি গুরু নারায়ণ হয়ে, গুরু রূপে, আর বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব বৈষ্ণব হয়ে এসেছিল। দরজায় সেবা দেবার কিছু ছিল না ঘরে। নিজের মাংসটা কেটে, দেহের মাংস স্তন পাত্র কেটে দোকানদারকে বিক্রি করে, চাল ধার করে এনে অন্ন রন্ধন করে নারায়ণের আর মহাদেবের সেবা দিয়েছিল। নারায়ণ বলেছিলেন, মা তোমার ঋণে ঋণী রইলাম, তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব, আর তুমি শ্রেষ্ঠ মায়ের জায়গা পাবে। কোন দিন জানো? যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে। যেদিন প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি হরি ধ্বনি দেবে। প্রভাস যজ্ঞে মিলন হবে, সবাই হরি 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 বলবে। প্রভাস যজ্ঞে মিলন হবে। রাধে হরি বল। এবার মা যশোদার জয় হলো। সখারা পেল, নন্দ বাবা পেল, সখীরা পেল। রাধারানী চতুর্থ দরজায় দাঁড়িয়ে আছে, হরি বল। আর সেখানে কি দেখছে জানেন? সখীগণ সঙ্গে হারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হারে ললিত ত্রিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। ললিত দিভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি। শ্যামের মামে দাঁড়াইল রসের মঞ্জুরি, জ্ঞানদাস মাগি রাঙা চরণ মাধুরী। জ্ঞানদাস মাগে লাগা চরণ মাধুরী। এই যেই না
রাধারানী গোবিন্দের বামে দাঁড়িয়েছে, সখীদের তো খুব আনন্দ, রাধাকৃষ্ণ যুগল ভক্তরা দেখছে, কিন্তু দ্বারকার রমণীরা মেনে নিল না। তারা তো আর মাধুর্য জানে না, তারা তো ঐশ্বর্যে মেতেছে। এরা বলছে কৃষ্ণ আমাদের, ওরা বলছে কৃষ্ণ আমাদের। মা বলুন তো কৃষ্ণ কার? ওরে বাবা, কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। সব থেকে মূল্যবান জায়গা এটি, একটু লক্ষ্য করবেন। ভগবান কৃষ্ণের একটা মানে ভক্ত হবার একটা পরীক্ষা হলো। সব থেকে সূক্ষ্ম মানে কি? হালকা। সব থেকে সূক্ষ্মকে রাধারানী, পদ্মের থেকেও হালকা। কারণ জন্মের পর গোবিন্দের বাম অংশ থেকে তার জন্ম হয়েছিল। এটা ভগবত তত্ত্ব, তো এটা তো সাধারণ মানুষের মতো জনি সম্ভবা জন্ম হবে না। রাধারানী ঊর্ধ্বের ধন, সাধারণ বস্তু কিছু নয়, সাধারণ কোনো প্রেমিকা নয়। গোবিন্দের শক্তি, রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। ওই জন্য রাধা কৃষ্ণের সেবা যখন কেউ করে, রাধারানীকে আলাদা করে তুলসী পাতা দিতে হয় না। অনেকে হাতে চরণে রাধারানী তুলসী দেয় না, রাধা কৃষ্ণের যুগল থাকলে গোবিন্দ চরণে তুলসী দিলেই হয়। কারণ রাধা কৃষ্ণ আলাদা নয়, রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই দেহের ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। তাহলে রাধারানী পদ্মের থেকেও হালকা, কারণ গোবিন্দের অংশ থেকে জন্ম হওয়ার পর ব্রহ্মা তাকে পদ্ম ফুলের উপর রেখে দিয়েছিলেন, বৃষভানু রাজা তাকে পেয়েছিলেন। রাধে রাধে। এখন কথা হচ্ছে পদ্মের থেকেও সূক্ষ্ম রাধা, কিন্তু দেখুন তার ভক্তি জগতে কৃষ্ণের তুল্য ভারী। ভগবানকে দাঁড়িপাল্লাতে, ওজন দাঁড়িতে একদিকে বসিয়ে পরীক্ষা করা হচ্ছে। বলে দাও, ভগবানের ওজনে সমান ধন যে দেবে ভগবান হবে তার। সোনা দানা অনেক কিছু দিল, কিন্তু কৃষ্ণের সমতুল্য হলো না। রাধারানী চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নামটি লিখে দিল, আর একদিকে নামি, আর একদিকে চোখের জলে লেখা তার নাম। নাম নামি হইল সমান, নাম আর নামি হইল সমান। উলুধ্বনি দেয় ভক্ত, নাম আর নামি হইল সমান। ওই উলুধ্বনি দেয় ভক্তগণ, নাম আর নামে হইল সমান। শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল যশোদা, শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল রাধা। এই রাধা গোবিন্দের যুগল রূপটি হৃদয় পদ্মে রাখবেন। একটা কথা মনে রাখবেন মা, ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভাবটা নেবেন, ভগবানকে শুদ্ধ ভক্তি ভাবে দেবেন, যেটুকুই আপনার সামর্থ্য দেবেন, না দেওয়া করবেন না। আস্তে। আর দুটি কথা মনে রাখবেন, অহংকার করবেন না, কারণ ভগবান নিজের অহংকারও রাখেন নাই। ভৃগুমুনির চরণের আঘাত নিজের বুকে নিয়েছিলেন আর বলেছিলেন, আমি নিজের অহংকার ভাঙতে তোমার লাথি খেলাম, আমার ভক্তরা যেন আমাকে দেখে শিক্ষা নেয় যে অহংকার কোনোদিন যেন না কেউ করে। নিতাই গৌর হরি বল। অহংকার করবেন না, অপরাধ মুক্ত হয়ে থাকবেন, তবে অন্যায় দেখলে রুখে দাঁড়াবেন। আজকে আমরা কি করি জানেন? এইদিকে লক্ষ্য করবেন, মায়েদের জন্য বেশি করে বলছি, বাবাদের জন্য বলছি, যে যেখানে আছেন সনাতনী মানুষ সবাইকে জাগাবার জন্য শেষ কথাটি আমি বলে দিয়ে যাব লীলার শেষ স্থানে এসে। মা কালীকে আমরা কি সাজিয়েছি? টিকলি পরিয়েছি, নাকের পরিয়েছি, নিয়ে মা কালীকে ঘরের মেয়ে, ছোট্ট মেয়েকে যেমন ভালোবাসি সেই রকম মেয়ে করে রেখেছি। মা কালী শুধু ঘরের মেয়ে নয়, গোপালকে ঘরের ছেলে করছেন, খুব ভালো। অনেকে দেখছি গোপালের সিংহাসনে কুকুরকে বসিয়ে বলছেন, আহারে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অনেকে দেখছি গোপালকে আবার বিরিয়ানি খাচ্ছেন। হরি বল। ভগবানের স্থান যেটা আছে সেই স্থান থেকে তাকে নামাবেন না, তার স্থান আলাদা, তাকে সেই মর্যাদার স্থান রাখবেন। আপনি সন্তান স্নেহে গোপালকে ভালোবাসেন, খুব ভালো কথা, ভালো কথা। ছেলের ঘরে যেতে গেলে তো মাকে আর চটি খুলতে হয় না। মন্দিরে যেতে গেলে তাহলে মন্দিরে গোপাল তো ছেলে, চটিটা পরে যান, খোলার দরকার কি? যান কি, যাবেন? যাবেন কি? আপনার ঘরের ছেলে, ভালোবাসা সবকিছু, কিন্তু তার মর্যাদাটাকে
অক্ষুণ্ণ রাখবেন, ভগবানকে ভালোবাসবেন, মর্যাদাটা অক্ষুণ্ণ রাখবেন। মা কালী রুদ্র রূপটা আমরা পছন্দ করতে পারি না। মা কালীকে আমরা ঘরের মেয়ে বানিয়ে রেখে দিয়েছি। মা কালী যে বিশ্বদরী, অন্য ধর্মের মানুষ বলে উলঙ্গ নারীকে সেবা করে, মূর্তি পূজা করে। এ কেমন ধর্ম? ওরা জানে না যে মা ছেলে কোলে নিয়ে ঘর ফিরছে, 4টে ডাকাত যদি এসে ছেলেটা কাটতে চায়, মায়ের যদি কাপড় খুলে যায়, মা কাপড় ধরবে না, ছেলে ধরবে। ছেলেকে বাঁচাতে যে মা যদি উলঙ্গিনী হয়, ছেলে বড় হয়ে যদি জানতে পারে যে তার মা তাকে বাঁচাতে গিয়ে মানে উলঙ্গ হয়ে গেছে, তাহলে মাকে ছেলে পুজো করবে না ঘৃণা করবে? বলুন দেখি। পুজো করবে তো? ঘৃণা করবে কি? মা পুজোই করবে। তাহলে মা, তাকে কাপড় পরাবো, এখন আবার দেখছি সব কাপড় পরাতে ব্যস্ত। মায়ের সেই রুদ্র রূপটা মেনে নিতে পারছে না বাঙালিরা। বাঙালিরা কেমন যেন ঝিমিয়ে পড়েছে, সনাতনীরা কেমন যেন ঝিমিয়ে পড়েছে। কিন্তু এতে ধর্ম রক্ষা হবে না মা, মনে রাখবেন। মা কালীকে কাপড় দেব এমন কাপড় আছে? পৃথিবীটাকে যে উদরে নিয়েছে, বিশ্বদরী, দিগ বসনা, 10টা দিক যার বসন, তাকে আবার কাপড় কি পরাবো? এগুলো বুঝতে হবে, সনাতনীদের বুঝতে হবে। নাম জপ যেমন চলবে, মায়ের একটু ভালো করে আমার কথাগুলো শুনবেন, নাম জপ যেমন চলবে ঠিক তেমনই শরীর চর্চা চলবে। মেয়েদেরকে যেমন ঘরের কাজে নিপুণ করবেন, গুরুজনকে শ্রদ্ধা করা, যেন সবার মন জয় করতে পারে সেই শিক্ষা যেমন দেবেন, আত্মরক্ষার শিক্ষাটাও মেয়েদেরকে দেবেন। এখনকার যুগে বিরাট প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। যেমন নাম জপ চলবে, তেমন শরীর চর্চাও চলবে। না হলে কুরুক্ষেত্রের মাঠে অর্জুন যখন বলছে আমার আত্মীয় এরা, এদের সঙ্গে আমি যুদ্ধ করব না, কৃষ্ণ কি বলেছিল? ওদের পায়ে ধরো। কি বলেছিল? যুদ্ধ করো। চীনের এই অঘ্রাণ মাসের 11 তারিখে আমার নিজের ভাই, মানে আমার মামার ছেলে, ছোট মামার ছেলে, তার বিয়ে। তা সে হচ্ছে ইন্ডিয়ান আর্মির লেফটেন্যান্ট। চীনের সঙ্গে কিছুদিন আগে যুদ্ধ হলো, সে ছিল। একবার চীনের সৈন্যরা 10টা ভারতের বীর সন্তানকে মেরে দিল। হরি বল, ভুল বদমাশি করে। তা আমি তাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোরা মারতে পারিস না? বলে মারতে পারি না। হ্যাঁ, তাহলে বলি শোনো দাদা, আমরা তো এক একটা 6 ফুটের বেশি, আর চাইনিজ ওরা এইটুকু বগল দাবা করে মেরেছে। ওরা 10টা মেরেছে, আমরা 40টা মেরেছি। মারের বদলা মার। হরি বল, মারের বদলা মার, মারের বদলা প্রেম হতে পারে না? তাহলে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে প্রেম দিয়ে বেড়াতেন। যারা নিজেকে ভাবেন চৈতন্যের দাস, চৈতন্য চোখের জলে বুক ভাসিয়ে হাতে পায়ে ধরে প্রেম দিয়েছেন। আবার যখন হরিনাম করে যারা, তাদেরকে ওই মুসলমান কাজীর লোকেরা মারলো, তখন কাজীর দরজায় আন্দোলন করে গিয়ে রুদ্র রূপে দাঁড়ালেন, নৃসিংহ রূপে। সেই গৌরাঙ্গের ভক্ত আপনারা। যে কৃষ্ণ বাঁশি বাজিয়ে মন চুরি করে, কৃষ্ণ ভক্তরা ভক্তিতে কৃষ্ণকে জয় করে, সেই কৃষ্ণ প্রয়োজনে শিশুপালের মতো বদমাশকে মারার জন্য সুদর্শন ধরে। মা, পারলে ত্রিশূল ধরো। যারা শিব ভক্ত তারা ত্রিশূল ধরবে। এখন আর দিন নাই কে শিব ভক্ত, কে কালী ভক্ত, আর কে কৃষ্ণ ভক্ত এইসব ঝগড়া করে বেড়াবার এই দিন নাই। কে ইস্কন ভক্ত, কেউ ভারত সেবাশ্রম ভক্ত, কেউ মহানবব্রত ব্রহ্মচারীজির মানে বন্ধু সুন্দরের ভক্ত, কেউ নবদ্বীপের গোসাই বাড়ির ভক্ত। একে অপরকে নিন্দা করতে ব্যস্ত সবাই, কিন্তু এই দিন আর আমাদের নাই। আমাদের একত্রিত হবার দিন এসেছে, মনে রাখবেন, নাহলে ধর্ম রক্ষা হবে না। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত এসব ঝগড়া বাদ দিয়ে এখন ধর্মের জায়গায় সবাই এখন। অনেক লোকে বলে যে আমাদের ধর্মের থেকে অন্য ধর্মের মানুষকে সরকার বেশি প্রাধান্য দেয়। মনে হয় না মাঝে মাঝে? যদি মনে হয় তাহলে থুতুটা নিজের গায়ে সবাই এখানে দিয়ে যাবেন ঘরে। কারণ আমরা একত্রিত নই বলে আমাদের দলে কেউ নয়। আজকে সনাতনীরা যদি এক হয়ে যায়, তাহলে সনাতনীরা এক হলে যে আসুক না কেন প্রত্যেকে আমাদেরকেই মাথায় তেল দেবে। নিতাই গৌর হরি হরি। পাশের বাড়ির মাথা ফাটালে আমাদের কষ্ট হয়, ওই জন্য ওরা বুঝে গেছে যে এদের দলে ঝুঁকে লাভ নাই। এদের তো নিজেদেরই কোনো পার্স নাই, এদের তো মূল্যবোধ নাই। অন্য ধর্মের মানুষ একজন যা করে সম্প্রদায় তাই করে, আর সনাতনীদের মিল নাই। ভাবছে কি হবে, ঠিকই তো আছি, বেশ পাচ্ছি, বেশ খাচ্ছি, ভিখারি সেজে বসে আছি, কি হবে? এসব ব্যাপার নয়। শুনুন,
আমি কোনো একটা নির্দিষ্ট পার্টির কথা বলছি না, কোনো রাজনীতির কথা বলছি না, আমি বলছি সনাতনীদের এক হতে। আপনি যদি এক হন, আপনারা সনাতনীরা যদি এক হন, যে আসুক না কেন, বামপন্থী হোক ডানপন্থী হোক, এই ফুল হোক আর ওই ফুল হোক, সবাইকে মাথাটা আপনাদের কাছে নামাতে হবে। আজ সনাতনীরা এক নয় বলে আমাদেরকে ভাঙাটা সোজা। মনে রাখবেন আমার সনাতনী ভাই বোনেরা, আমি শেষ জায়গায় প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে যে কথাটা বলে যাই, আমি যে আসলে যাই, আমার এটা জীবনের প্রতিজ্ঞা, আমি আপনাদের এখানেও বলে যাচ্ছি। ইরাক ইরানে ছিল, একটাও নাই। পাকিস্তানে ছিল, একটাও নাই। বাংলাদেশে ছিল, বাংলাদেশের কেউ কেউ বলছে আর হিন্দুর চিহ্ন থাকবে না আর 40 বছর পর, আর 10-20 বছর পর। তাহলে হিন্দুরা যাবে কোথায়? আমরা তো কারোর ধর্মে আঘাত দিই না, কিন্তু এখনো সনাতনী হিন্দুরা জেগে উঠছে না, ধর্মের জায়গায় এক থাকবেন। আমি বলছি না যে আপনি যুদ্ধ করতে বেরিয়ে যাবেন না, কিন্তু যদি ধর্ম সংকট দেখেন তখন সবকিছু ভুলে সবাই এক জায়গায় দাঁড়াবেন। এইটা আমার প্রার্থনা সবার কাছে। মায়েরা ভাববেন আমাদের শুনে কি হবে বাবা, আমরা কি ধরবো, আমরা তো ঘরে ঢুকে থাকবো না। শীতলা মায়ের হাতে কি থাকে? ঝেঁটা, পাল, ঝেঁটিয়ে বিদায় করো। অন্যায় দেখলে হয় ঝাঁটা ধরো, আর পারলে ত্রিশূল ধরো, মা জগদম্বার মতো সুদর্শন চক্র ধরো। আমাদের যারা বৈষ্ণব হরিবোল, তারা কি ওখানে গিয়ে ওই চীনের বদমাশগুলো যখন আমাদের ভারতীয় সেনাকে মারবে, তাদেরকে যদি পাঠিয়ে দেওয়া হয় তারা কি করবে? হ্যাঁ, জানি তাই জানি তাই, আমাদের মেরো না, জানি তাই জানি তাই, জানি তাই চলবে? আমি খিচুড়ি বসাচ্ছি, সবাই প্রসাদ পাবে, জানি তাই জানি তাই চলবে? ওটা জয়নিতাইয়ের জায়গা নয়। জয়নিতাই যেখানে করলে মাথাটা নামালে কিছু পাওয়া যায়, সেইখানে জয়নিতাই। কিন্তু যেইখানে অন্যায়ের প্রতিবাদ করা, ভগবান কৃষ্ণ হচ্ছে 1 নম্বর রাজনীতিবিদ, 1 নম্বর। ধর্মের জয় জয় করিয়ে দিলেন, কেন জানেন? নীতি ঠিক ছিল। রাজনীতি, নীতি যার ঠিক সে করে রাজনীতি, জয় হচ্ছে কৃষ্ণ ভগবান। কিন্তু সেই কৃষ্ণের রাজনীতি শুরু, আর এখনকার রাজনীতিতে নীতি নাই, রাজার নীতি, আসনের লোক, গদির লোক। ওই জন্য সাধারণ মানুষ করছে ভোগছে দুর্ভোগ। নিতাই গৌর হরি হরি। আমি সনাতনী মানুষদের বলবো, আমি কোনো রাজনীতির নই, আমি হরিনাম গাই, আমি সনাতনী, এটা আমার সব থেকে বড় পরিচয়। আমি মানুষ, আমি সনাতনী। ধর্মে যদি গ্লানি দেখেন, এক জায়গায় আসবেন। আমার কথাগুলো অনেকের কানে গেল, আপনারা 10 জায়গায় ছড়িয়ে দেবেন, এক জায়গায় আসবেন। আমি বলছি না হিংসা নিয়ে বেরিয়ে পড়ুন না, কিন্তু যদি ধর্ম সংকট দেখেন, সবকিছু ভুলে যেন এক জায়গায় আসেন, এইটুকু প্রার্থনা আমি করে যাব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। চলুন, ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞে পূর্ণাহুতি দিল। ভগবানের যজ্ঞের ভস্য প্রভাস নদীর জলে পড়লো, প্রভাস নদী মুক্তি পেল। আর এদিকে যে যা চাইলো ভগবানের যজ্ঞে সে তাই পেল, কিন্তু শ্রেষ্ঠ জায়গা পেল ব্রজবাসীরা, যারা প্রভাস যজ্ঞের পরে বৃন্দাবনের ভক্তরা গোলক ধামে জায়গা পেল। হৃদয় গৌর হরি হরি বল। ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন, প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হলো, প্রভাস নদী প্রভাস তীর্থ মুক্ত হলো। আমরা গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে রাধা গোবিন্দকে হৃদয়ে নিয়ে সবাই যাব। একটু সবাই মিলে বলুন হাত জোর করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ। মায়েরা 3 বার বলুন নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি। বাবারা বলুন, ব্রাহ্মণগণ বলুন ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। চলুন সবাই মিলে আমরা 2টি বাহু তুলে জয় দিতে দিতে যাই। এবার নিজের স্থানে দাঁড়াতে পারেন, আর আমরা ভজন গাইছি একটা, আপনারা সবাই একটু আনন্দ করুন। হরি বল, হরি বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। রাধা